বন্ধুরা, জলিস্টারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের একটা পায়েসের রেসিপি করে দেখাবো। আর এই রেসিপিটা শুরু করি। পাত্রে 1.5 লিটার দুধ আমি বসিয়ে দিয়েছি গরম। আর এটা দিয়ে কিন্তু আজকে আমি করব গোবিন্দভোগ চাল দিয়ে পাটালি গুড়ের পায়েস। এখন দুধটা একটু গরম হচ্ছে, ফুটবে। 1 মিনিটের মতো আমি ফুটিয়ে নেব পুরো দুধটাকে। দেখো, এখানে পায়েস করার জন্য এখানে 1 কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। এটা প্রায় 100 গ্রামের মতো হবে, তো সেটাই আমি নিয়ে নিয়েছি। এই চালটা কিন্তু আমি দুবার ধোবো, ধুয়ে তারপরে কিন্তু আমি এই দুধের মধ্যে দেবো। চালটা ধুয়ে নিয়েছি। এবার এখানে সামান্য একটু ঘি নিয়েছি। এই ঘিটা কিন্তু আমি এই চালটার মধ্যে মাখিয়ে নেবো পুরো। মাখিয়ে এবার কিন্তু এই চালটাকে পুরো আমি দুধে কিন্তু দিয়ে দেবো, ঠিক আছে? দেখো, আমি চালটা কিন্তু দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই চালটা দিয়ে আমি কিন্তু একটুখানি আঁচটাকে একটু কমিয়ে দিয়ে আমি কিন্তু এটা ফোটাবো একদম। যতক্ষণ অবধি না গলে যাবে চালটা, ততক্ষণ অবধি কিন্তু আমি ফুটিয়ে যাব। দেখো, পুরো চালটা দেওয়া হয়ে গেছে। এই চালটা যতক্ষণ অবধি না সেদ্ধ হচ্ছে, পুরো এই চালটা একদম ভাতের মতো পুরো সেদ্ধ হয়ে যাবে। তারপর কিন্তু আমি এটার মধ্যে এটা করার সময় আমি কিন্তু মাঝে মাঝে এরকম করে নেড়ে দেবো, যাতে শর্টটা না পড়ে আর চারিদিকটা কিন্তু এরকমভাবে শর্টটা না পড়ে যায়। এরকমভাবে নেড়ে দিতে হবে, তাহলে কী হবে, দুধটা ঘনও হবে আর পায়েসটা কিন্তু খেতে ভালো লাগবে। ক্ষীর ক্ষীর টাইপের লাগবে খেতে, আর ভালোও লাগবে। এবার এইভাবে আমি কিন্তু নেড়ে যাব। একদম এক নাগাড়ে দিয়ে রেখে দিলাম ভাতের মতো, সেটা কিন্তু করা চলবে না। কিন্তু আমার ফুটছে, আর আমাকে কিন্তু এরকমভাবে নেড়ে যেতে হবে। মাঝে মাঝেই কিন্তু এরকম নাড়তে হবে, নাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে আর তখন কিন্তু ভালো লাগবে না। কিন্তু এই দেখো, দেখতে পাচ্ছ, এইভাবে কিন্তু আমাকে নেড়ে যেতে হবে। কেন আরেকটু হবে, যেহেতু দুধের মধ্যে চালটা দিলে সেদ্ধ হতে একটু দেরি হয়। আর এটা একদমই পুরোপুরি এরকম হাত দিয়ে টিপে দেখবো, যদি আমার একদম সেদ্ধ হয়ে যায় তখন কিন্তু গুড়টা দেবো। দেখে নিই পায়েসটা। এই দেখো, আমি কিন্তু কড়াইয়ের সাইডগুলো কিন্তু এরকম করে আমি কিন্তু নেড়ে নেড়ে দেবো, তাহলে কিন্তু আমার সাইডের এই সরগুলো লেগে থাকবে না, ঠিক আছে? আর এটা কিন্তু ঘন হয়ে যাবে। সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আরেকটু হবে। পুরোপুরি একদম গলে না যাওয়া পর্যন্ত কিন্তু আমি গুড়টা দেবো না, ঠিক আছে? এইটা আমি দেখে নিই হলো নাকি পায়েসটা আমার। এই দেখো, পায়েসটা কিন্তু পুরো ক্ষীরের মতো হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এবার আমি দেখে নিচ্ছি আমার পায়েসের চালটা পুরোপুরি সেদ্ধ হয়েছে কিনা। এই দেখো, আমি কিন্তু তোমাদের দেখাচ্ছি। দেখো, এই দেখো, পুরো সেদ্ধ হয়ে গেছে। এইবার কী করবো আমি, দেখো, এইরকম সেদ্ধ হতে হবে, তাহলেই কিন্তু পায়েসটা ভালো লাগবে খেতে আর হবে। এই দেখো, চালটা কিন্তু তোমাদের ভালো করে দেখে, এই দেখো এরকম গলে যাচ্ছে। এবার আমি কী করবো, গ্যাসটাকে অফ করে দিলাম, আগুনটাকে একটু ঠান্ডা হতে দেবো, ঠিক আছে? এইটা একটু ঠান্ডা হবে ঠিক কিছুটা সময়, তারপর কিন্তু আমি গুড়টা দেবো। নাহলে কিন্তু গুড়টা যদি আমি এক্ষুনি সঙ্গে সঙ্গে দিই তাহলে কিন্তু কেটে যাবে। এই গুড়টা আমি দেবো, তা এখন দেওয়া যাবে না, যেহেতু গরম। এটা গুড়ের পায়েস করলে কিন্তু গুড় এই গরম ইসের মধ্যে কিন্তু দেওয়া যায় না। দিলে কি হবে, কিছু কিছু গুড় হয়তো ভালো থাকে না, তখন কী হয়, কেটে যায়। তার জন্য কী করতে হবে, আমাকে এরকমভাবে একটু ঠান্ডা করে নিতে হবে। পাটালি গুড়ের পায়েস করলে কিছুটা সময় একটু ঠান্ডা হবে, তারপরে কিন্তু আমি গুড়টা দেবো। দেখো, প্রায় 2 মিনিটের মতো আমার হয়ে গেছে। 2 মিনিট বাদে দেখো কিছুটা গরম কিন্তু কমে গেছে, ঠিক আছে? একদম কনকনে, একদম অনেকটা গরম নেই। এইবারে আমি কী করি, এখানে দেখো আমি কিন্তু নিয়েছি হচ্ছে 200 গ্রাম গুড়। এই 200 গ্রাম গুড় কিন্তু আমি এবার এটার মধ্যে দিয়ে দিলাম। আর এখানে কিন্তু এই 1.5 লিটার দুধে 100 গ্রাম চালের সাথে কিন্তু 300 গ্রাম গুড় দিলে পুরো ঠিকঠাক। তো আমি অতটা যেহেতু মিষ্টি কম খাবো, তার জন্য আমি 200 গ্রাম দিলাম। আর তোমরা কিন্তু এখানে 300 গ্রাম গুড় দেবে, তাহলে পারফেক্ট মিষ্টিটা একদম ঠিকঠাক হবে। আর আমরা যেহেতু মিষ্টিটা কম খাই, তার জন্য কিন্তু আমি এখানে 200 গ্রাম গুড় দিলাম, ঠিক আছে? আর এই গুড় দেওয়ার পর আমি এর মধ্যে কী করব, এই কিছুটা কাজু আর কিশমিশ নিয়ে নিয়েছি, ঠিক আছে? এটা আমি কিন্তু দিয়ে দেবো। এবার কিন্তু এই কাজুটা দিয়ে, কিশমিশটা দিয়ে আর গুড়টা দিয়ে কিন্তু এবার আমি এই গ্যাসটাকে কিন্তু জ্বালাবো আমি, ঠিক আছে? অন করে দেবো আমি, এটা ধরিয়ে দিলাম। এবার আমার এটা গুড়টা একটুখানি এবার নাড়বো আমি, ঠিক আছে? গুড়টা গলে যাবে, কিছুক্ষণ ফুটিয়ে তারপরে কিন্তু আমি নামাবো। পায়েসটা কিন্তু রেডি হয়ে গেছে। আর গুড়ের পায়েসে কিন্তু এলাচটা দিতে হয় না, কিন্তু এখনকার গুড়ে সেই রকম গন্ধ নেই বলে আমি কিন্তু একটু সামান্য এলাচ দিয়ে দিলাম, ঠিক আছে? গুড়গুলোতে একদমই সেই রকম আগে ছোটোবেলায় যেমন গুড় থাকতো, সেই গুড়ের মতো কিন্তু এখন আর গন্ধটা নেই। আমার কিন্তু এটা হয়ে গেছে, আমি ওভেনটা অফ করে দিলাম। এই দেখো, আমার পায়েসের রেসিপিটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এটা কিন্তু গন্ধটা ভীষণ ভালো বেরিয়েছে। এটা খেতে কিন্তু দারুণ লাগবে। দেখো, পাটালি গুড় দিয়ে এই পায়েসের রেসিপিটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু অবশ্যই করো। তোমরা সবাই ভালো থেকো।